চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরল খেলা তৃতীয় টি-20 একরকম সিরিজ নির্ধারণী। জিতলে তো কথাই নেই, হারলে সিরিজ 1-1 ড্র। বাংলাদেশের একাদশ কেমন হবে? চট্টগ্রাম আর ঢাকার উইকেটের মধ্যে রাত আর দিনের মতো পার্থক্য। সেই উইকেটে কি একই একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ? চট্টগ্রামের উইকেট ছিল ব্যাটিং ফ্রেন্ডলি, বাংলাদেশও দাপটের সাথে জিতেছে। সেই দলে কোনো রকম পরিবর্তন কি আসছে? গেল 2 দিন টানা বৃষ্টি হয়েছে ঢাকায় এবং মিরপুরের উইকেটও অনেকটা সময় ঢাকা ছিল। সেই উইকেটেও কি আনচেঞ্জড 11 নিয়ে নামবে বাংলাদেশ দল, লিটনের দল? সেটাই এখন বড় প্রশ্ন। পরিবর্তন যদি আসে, কেমন কি ধরনের পরিবর্তন আসতে পারে? তার আগে বলে রাখা, মিরপুরের উইকেটটাকেও যতটুকু সম্ভব ব্যাটিং ফ্রেন্ডলি করার চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ ব্যাটারদের যাতে সুবিধা থাকে, যাতে উইকেট থেকে রান হয়। কিন্তু সেটা আসলে কতটা? চাইলেই কি কোনো উইকেটকে রাতারাতি বদলে ফেলা সম্ভব? বা এমন উইকেট যে উইকেটে সচরাচর স্পিনটা ভালো ধরে, বোলিংটা ভালো হয়, সে উইকেট গেল 2 দিন ঢাকা ছিল, সেই উইকেটকে কি রাতারাতি 180-200 উইকেট করা সম্ভব? হয়তো না, তবে চেষ্টা করা হচ্ছে যাতে ব্যাটাররা এই উইকেট থেকে সুবিধা পায়। তারপরেও যে চট্টগ্রামের উইকেটের মতো এই উইকেটটা হবে না, সেটা বোধ হয় বলাই যায়। বাংলাদেশ দলে একটা পরিবর্তন আসতে পারে, একটা পরিবর্তন অনুমেয়। নাসুম আহমেদ খেলতে পারেন। এখন প্রশ্ন, নাসুম যদি দলে ফেরেন, তার জায়গায় বাদ পড়বেন কে বা বিশ্রাম কাকে দেওয়া হবে? সেক্ষেত্রে শেখ মাহিদির কপালটা পুড়তে পারে। যেহেতু মিরপুরের উইকেট স্পিন উইকেট, মিরপুরের নাসুমের পারফরমেন্স দুর্দান্ত, সেই বিবেচনায় নাসুম আহমেদকে খেলানো হতে পারে। সেক্ষেত্রে শেখ মেহেদিকে হয়তো বা বসতে হতে পারে। টি-20তে শেখ মেহেদি দারুণ বোলার, তা নিয়ে কোনো রকম সন্দেহ নাই। পাওয়ার প্লেতে দারুণ বোলিং করেন, সেটা নিয়েও কোনো রকম সন্দেহ নাই। এবং দলে খেলার জন্য যথেষ্ট ক্যাপেবল, সব কিছু ঠিকঠাক। কিন্তু পরিস্থিতি বিবেচনায়, কম্বিনেশন বিবেচনায়, উইকেটের ধরন এবং গত কয়েকদিনের আবহাওয়া বিবেচনায় হয়তোবা নাসুম আহমেদ সুযোগটা পাচ্ছেন। মিরপুরের নাসুমের পারফরমেন্স দুর্দান্ত। আর এমন একটা সিচুয়েশন দলের মধ্যে, বিশেষ করে টি-20 দলটায়, আপনি এই দল থেকে আসলে কাউকে বাদও দিতে পারবেন না। তার উপর আগের ম্যাচ বাংলাদেশ জিতেছে, 3 জন পেসার খেলছে, এতটুকু নিশ্চিত। কারণ গেল কয়েকটা সিরিজে কিন্তু পেস বোলিংও ভালো হয়েছে উইকেটে। এবং লাস্ট ম্যাচে যদি রিপন মণ্ডলের বোলিং দেখেন, প্রথম 3 ওভারে খরচ থাকলো, শেষ ওভারটা তিনি দুর্দান্ত করেছেন। তিনিও যে সুযোগ পাচ্ছেন সেটাও প্রায় নিশ্চিত। সুতরাং একটা পজিশনই ফাঁকা আছে, সেটা শেখ মাহিদির পজিশনটা। এবং সেই পজিশনে যদি চেঞ্জ আনতে চায়, নাসুম আহমেদকে আনতে চায়, তাহলে শেখ মেহেদিকে আসলে বসতেই হবে। ব্যাটিং অর্ডারে কোনো রকম পরিবর্তন আসবে সেই সম্ভাবনা একদমই ক্ষীণ। ব্যাটিং অর্ডারে হয়তোবা কোনো রকম পরিবর্তন আসছে না। সাকলাইনকে নিয়ে অনেক কথা হচ্ছে, সাকলাইন কি খেলবেন কিনা। আজকেও আমরা নেট বোলিংয়ে দেখেছি সাকলাইন দুর্দান্ত ছিলেন, বেশ কয়েকবার কয়েকজন ব্যাটারকে বিট করেছেন, ভালো বোলিং করেছেন। কিন্তু এই ম্যাচে আসলে সাকলাইনের সম্ভাবনাটা কম, যেহেতু রিপন মণ্ডল আগের ম্যাচে শুরুটা ভালো না করতে পারলো, শেষটা ভালো করেছে এবং রিপন মণ্ডলকে যথেষ্ট সুযোগ দেওয়া হবে। তবে সাকলাইনের এটা কেবলই শুরু। সাকলাইনের হতাশ হওয়ার কোনো কারণ নাই, মন খারাপের কোনো কারণ নাই। একজন ক্রিকেটার যিনি হয়তো বা 2-3 বছর আগে বা 1-1.5 বছর আগে আলোচনায় ছিলেন না, তিনি এখন ন্যাশনাল টিমের রাডারে আছেন। রাডারে থাকাটাই অনেক বড় কিছু। সব হাই ফ্যাসিলিটিস তিনি পাচ্ছেন, জাতীয় দলের সাথে আছেন, তিনি শিখছেন কোচদের কাছ থেকে, তার সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে। এটা পরবর্তীতে কাজে লাগবে। আর আপনার পাইপলাইন যত শক্ত হবে, আপনার দল তত শক্ত হবে, আপনার পারফরমেন্স তত ভালো হবে। এই ছিল আপডেট যে একটা পরিবর্তন বাংলাদেশ দলের আসতে পারে, একটা পরিবর্তন আসার সম্ভাবনা আছে। এখন ম্যাচের আগে যে কোনো কিছু হতে পারে, আরও পরিবর্তন আসতে পারে, সেটা আমরা বলতে পারি না, বাট আমরা অনুমান করতে পারি বা প্রেস কনফারেন্স শুনে ধারণা নিতে পারি যে একটা পরিবর্তন আসার সম্ভাবনা আছে। নাসুমের শেখ মাহিদির জায়গায় নাসুম আহমেদ খেলতে পারেন, বাকি সব কিছু আগের মতোই হয়তো বা থাকছে। বাহ, প্রত্যয়, বিডি ক্রিক টাইম।